তেল ছাড়া খাবার যারা পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এরকম মজাদার খাবার কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। তো চলুন দেখে নিই কীভাবে এই খাবারটা ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করিনি, এর জন্য এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এতে করে এই খাবারটা একটু ফুলকো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনাদের বাসায় যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে একদম গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন এই গরম দুধ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই কাজটা করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যেন এই পানি বা দুধটা খুব ভালো মতো গরম থাকে, মানে এমন পরিমাণ গরম যে আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন না। এই দুধ দিয়ে আমি খুব ভালো মতো এগুলোকে ডো করে নিব। প্রথমে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে কিন্তু দুধটা অনেক বেশি গরম ছিল। তারপরে আমি এখানে হাত ব্যবহার করছি। এই ডোটা কিন্তু একদম বেশি নরম হবে না, আবার একদম বেশি টাইট করা যাবে না, স্বাভাবিক থাকবে এই ডোটা, মাঝামাঝি ধরনের। এই ডোটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। অনেকেই কিন্তু আছে তেলে ভাজা খাবার বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর বাসায় আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। তারপরে 1 ঘন্টা পরে ডোটাকে আমি আবার একটু ভালো মতো মথে নিচ্ছি। এই খাবারটা তৈরি করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ডোটা একদম পারফেক্ট করে বানিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে আমার মতো 1.5 কাপ ময়দা দিয়ে খাবারটা তৈরি করেন, তাহলে আমি যে পরিমাণ উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা ঠিক সেই পরিমাণ উপকরণগুলো ব্যবহার করবেন। এখন আমি একটা বোর্ডের মধ্যে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটাকে ভালো মতো আবার মথে নেব। যে কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে যদি আপনি বিশেষ করে যেসব খাবারগুলো এরকম ময়দা বা আটার ডো দিয়ে তৈরি করতে হয়, সেই সব খাবার যদি আপনি ভালো মতো এই ডোটা মাখিয়ে নেন, তাহলে কিন্তু সেই খাবারটা অনেক বেশি পারফেক্ট হবে। এজন্য চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই ডোগুলোকে পারফেক্ট করে তৈরি করার। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন এটাকে আমি বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আটা ব্যবহার বা ময়দা ব্যবহার করা যাবে না, এখানে তেল দিয়ে কিন্তু এটা বেলে নিতে হবে। চেষ্টা করবেন একদম পাতলা করে বেলার। এখানে আমার এই বোর্ডটা কিন্তু অনেক বড় সাইজের। আমি এই বোর্ডটার সমান করে এই রুটিটাকে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে। পাতলা না করে যদি আপনি মোটা করে রুটিটা বেলেন, তাহলে কিন্তু এই খাবারের টেস্টটা একদম পারফেক্ট আসবে না। এখন আমি এই রুটির উপরে সয়াবিন তেল আবার মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। আর আজকে কিন্তু আমি এই খাবারটা ওভেনে বেক করব। আপনারা কিন্তু এই খাবারটা ওভেন ছাড়াও চুলোতেও বেক করতে পারবেন। এর মধ্যে এখন আমি গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি। গরুর মাংসের কিমার মধ্যে আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, একটু গরম মশলার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে গরুর মাংসের কিমার পরিবর্তে মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। কিমাগুলোকে আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এর উপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে, তাহলে এই খাবারটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কালো জিরাও দিতে পারেন, উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। এখন আমি এটা মাঝখান দিয়ে কেটে তারপরে এটাকে ভাজ করে নিব। এই কিমাটা মেইনলি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আমি অন্য একটা রেসিপিতে দেখিয়েছিলাম।
একটা কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম, সেটার মধ্যে কিন্তু আমি এই কিমাটা ব্যবহার করেছিলাম। আরও অনেকগুলো কিমা বেঁচে গিয়েছিল, সেই জন্য করে আমি সেই কিমা দিয়ে এই নাস্তাটা আজকে তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন কিমার ভিতরে। দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেব সবগুলোই। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় উপর নিচ হিট দিয়ে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। এতে কিন্তু এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছিল। আর আপনারা যদি এটা চুলোতে তৈরি করেন তাহলে কেক যেভাবে বেক করে সেভাবে কিন্তু এটা বেক করে নিতে পারবেন। আমি একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে এখন ডিমের কুসুম আর দুধ মিশানো একটা মিশ্রণ উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার খাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব বেশি মজার হয়। আর উপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার বা ঘি যে কোনো কিছু লাগিয়ে নিলে কিন্তু হবে, এতে করে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসবে। এই খাবারটা কিন্তু আপনারা 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন। খাওয়ার আগে জাস্ট ওভেনে একটু গরম করে নিলেই কিন্তু হবে। আর এটা কিন্তু বাচ্চার টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তায় রাখতে পারেন, বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা চট করে বানিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর লেয়ারযুক্ত খাবারটা তৈরি হয়ে গেল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।